বিশ্বভুবনের মালিক তুমি মালিক সায়া জন্ম মৃত্যু সকল কিছু তোমার ইশারায় তোমার দয়ায় সবই যে তোমার দয়ায় সবই যে হয় শুকরিয়া জানা শেষ নবীর উম্মতি করে পাঠাইছো ধরায় তোমার নামটি নিয়ে আমি কি ছাপা লাগা বক্সের উপহার শুনবেন সবাই মিলে মায়ের জন্য ছেলে পাগল দেখিনি গোয়াগে শাহিন মিয়া গীত রচনা শাহিন মিয়া গীত রচনায় প্রযোজক সুহেল ভাই আমি শিল্পী রানা বাপি ঘটনা বলে যাই আল্লাহ তোমার দয়ার ছায়া দিও গো আমায় সুজনিয়া কাজ করে গো করে রোজমিনে মা জননী আছে তাহা বাবা নাই গো বেঁচে মায়ে খাবার নিয়ে যায় রে মায়ে খাবার নিয়ে যায় রে ছেলের জন্যে রে ছেলে বলে কেন আইছো তুমি কষ্ট করে মায়ের ঘাম গো মুছে ছেলে কাঁদে গামছা দিয়ে খাবার খাওয়ায় মুখে তুলে মায়ের কাছে বলে আর কোনো দিনই আসবে না রে তুমি কষ্ট করে মায়ে বলে বোমা তুমি মায়ে বলে বোমা তুমি দাও না আমায় নে তাহলে গো শান্তি পাবো আমার জীবনে ছেলে বলে দেখে মেয়ে বিয়ে করাবো রে সাথী নামে একটি মেয়ে
পানি আনতে যায় বান্ধবী তাহারা আছে সাথে কাঙ্ক্ষে কলসি ভাই চেহারাটা চাঁদের আলো চেহারাটা চাঁদের আলো মুখে মধুর হাসি জুয়ান বুড়া দেখিলে তাহারে বলে ভালোবাসি চোখেরই চাউনি দেখিলে পাগল হয় দেশবাসী সুজন মিয়ার মায়ে জাহিরে বাড়ির দিকে ভাই হঠাৎ করে দেখে তাহারে পাগল হয়ে যায় মনে মনে ভাবে সে যে মনে মনে ভাবে সে যে ছেলের বউ বানাবো কাছে যাইয়া বলে তারে কে গো তুমি বলো পরিচয়টা দিল তারে খুশি হইয়া গেল সাথীর বাবা গরিব মানুষ কামলা দিয়ে খায় নুনানিতে পান্তা ফুরায় কষ্টের সংসার ভাই মেয়েটাকে ভালোবাসে মেয়েটাকে ভালোবাসে বউটা যে বেশে না ভালো একটি ছেলে পাইলে বিয়ে দিতে চায় বাবা যাবে বাজারেতে তারে বলে যায় অন্যদিকে সুজন মিয়া বাড়িতে গো আসে মায়ে বলে ভালো একটি মেয়ে দেখছি রে বিয়ের প্রস্তাব নিয়ে যাব বিয়ের প্রস্তাব নিয়ে যাব রাজি থাকলে তুমি মায়ের কথায় হইল রাজি তোমারই ছেড়ে এখন আমার ক্ষুধা লাগছে খাবার দাও না রে পরের দিনে মায়ে জাহিরে বিয়ার প্রস্তাবি নিয়ে
সাথীর বাবা রাজি হইছে মায়ের কথা শুনে কিছুটা দিন পরে বিয়া কিছুটা দিন পরে বিয়া কথা বলে যায় রে আড়াল থেকে সাথী দেখে হালকা লজ্জা পায় রে মায়ে যায় রে চলে যাইয়া ছেলের কাছে বলে কিছুটা দিন পরে তাদের বিয়ে হয়ে যায় গোটা নিয়ে বাড়ি আসে দেখেন গো সবাই মায়ে এবার খুশি হইয়া মায়ে এবার খুশি হইয়া বরণ করতে যায় রে উষ্টা খাইয়া পরে মায়ে পাউটা ভেঙে যায় রে ছেলে যাইয়া ধরে মাকে বউয়ের হাতটা ছেড়ে তোমার কি হয়ে গেল মা আজকে শুভ দিলে কি হয়ে গেল মা কথা মায়ের পাগল ছেলে সুজন কান্দে মাকে ধরে চালু করে নিয়ে যাই রে ঘরের ভিতরে এইবার নিয়ে যাবে মাকে এইবার নিয়ে যাবে মাকে কবিরাজের বাড়ি নদীর ওই পার কবিরাজের বাড়ি বলে যায় নদীর ঘাটে যাইয়া দেখে নৌকার মাঝি নাই অনেক কষ্ট করে সুজন মাকে নৌকায় তুলে নিজে নৌকা চালাইয়া গো মাকে নিয়ে গেছে সুজন মিয়া কবিরাজকে সুজন মিয়া কবিরাজকে বলে কেঁদে আমার মাকে ভালো করে দেন গো আপনি রে কবিরাজে বলে আমি দেখতে আসি রে কবিরাজে দেখে বলে পাউটা গেছে ভেঙে কথা শুনে সুজন মিয়া
কান্নাকাটি করে কবিরাজে পায়ে পড়ে কবিরাজের পায়ে পড়ে ভালো করেন মাকে সান্ত্বনা গো দেয় রে তাহারে কত কিছু বলে চিকিৎসা গো শুরু করে নিজের মতো করে বাড়ি নিয়ে আসে মাকে সেবা যত্ন করে আজকে তাহারে বাসরে হবে মনে নাহি পড়ে গোটা ঘরে ছটফট করে গোটা ঘরে ছটফট করে শান্তি নাহি পায় বাসর ঘরে কোনো কিছু আয়োজন যে নাই সারা রাত যায় রে কেটে স্বামী নাহি যায় কিছুটা দিন যায় রে চলে সাথী বুঝতে পারে মায়ের পাগল স্বামী যে তা কেমনে কি যে করবে মায়ের সেবা করে সাথী মায়ের সেবা করে সাথী স্বামীর না জন্যে স্বামী এসে দেখে অবাক খুশি যায় রে হয়ে বউয়ে বলে ডাকি দিও না মায়ে ঘুমাইতেছে তার নিয়ে গেল চলো ঘরে যাইয়া ঘরে যাইয়া বলে সাথী খুশি হইয়া ভাই মায়ের সেবা করব আমি মায়ের সেবা করব আমি তোমার তো চিন্তা না আমায় একটু ভালোবাসো এটাই আমি চাই অনেক দিন পরে সাথী গো স্বামীর আদর পায় কিছুটা এখন সুজনী মিয়ার ঘুম তো আসে না মায়ের কাছে যায় চলিয়া সাথী দেখে না হঠাৎ সাথী
ভেঙে যায় হঠাৎ সাথী ঘুম ভেঙে যায় দেখে স্বামী না সুজন মিয়া মায়ের কাছে বসে আছে ভাই সাথী যাইয়া দেখে তারে রাগে জ্বলে যায় মায়ের পায়ের কাছে বসে রাত কেটে যায় হঠাৎ করে আজান শুনে মসজিদে গো ভাই মায়ের ঘুম যে গেল ভেঙে মায়ের ঘুম যে গেল ভেঙে আজান শুনিয়া দেখে ছেলে আসে তা পায়ের কাছে বইয়া চোখের পানি ফেলে পায়ে দিল দুয়া কইরা এরি মাঝে কিছু কথা বাকি আছে ভাইরে রাখি নামের একটি মেয়ে থাকতো গাজীপুরে সুজন মিয়ার বাড়ি আসে সুজন মিয়ার বাড়ি আসে সুজনকে যে দেখতে এসে দেখে মা ছেলে গো আছে বাড়ি বসে সুজন মিয়ার বিয়ার কথা শুনতে পাই গো এসে মনটা খারাপ করে রাখি চলে গেল ভাই রাতের বেলা সুজন সাথী ঝগড়া যে লাগায় তোমায় কাছে পাওয়ার জন্য তোমায় কাছে পাওয়ার জন্য কত কি না করি সুজন বলে মাঝে আমার চোখের মনি বউয়ের কোনো কথার মূল্য দাও না গো তুমি সুজন মিয়া মায়ের জন্য ওষুধ নিয়ে আসে রাস্তার ভিতরে রাখির সাথে ধাক্কা যে খাইল রে দুষ্টামি যে করে রাখি
আমি যে করে রাখি রাস্তায় আটকায় তা রাখির কথায় দেয় না পাত্তা চালু করে যায় রাখি বলে নিজে নিজে খুঁজবি একদিন আমায় বারান্দাতে মায়ে একা শুয়ে আছে ভায়া পানি খাবে সাথী কে গো ডাকতে আসে হায় সাথী এসে রাগারাগি সাথী এসে রাগারাগি করে মায়ের সাথে এত সেবা করি তবু পাই না যে স্বামীকে আপনার সেবা করে আমার কিছুই লাভ হয় না রে সুজনিয়া বাড়ি এসে বোঝার তো বাকি নাই ঝগড়া হইছে মায়ে তারে বলতে নাহি চায় তবু সুজন বুঝতে পারে তবু সুজন বুঝতে পারে সাথীকে ডাকে গো আমার মায়ের সাথে কেন ঝগড়া তুমি করলা কথা শুনে সাথী আরো রাগে যায় জ্বলিয়া রাগের মাথায় সাথীর গালে থাপ্পড় সুজনে মারে সাথী এইবার আগে যাই রে বাবার বাড়ি চলে মায়ে বুঝায় ছেলেটাকে মায়ে বুঝায় ছেলেটাকে ফিরাও তুমি তারে সুজন বলে যাকে না চলে দেখি কয়দিন থাকে তোমার জন্য মাগো আমি সবই পারি ছাড়তে রাস্তার ভিতর রাখির সাথে সাথীর দেখা হয় দেখিয়ে বাড়ি গিটু লাগাই যদি সুযোগ পাই কথা শুনে মাথা নষ্ট কথা শুনে মাথা নষ্ট যাই রে বাড়ি চলে
তারে বলে কেন আইছো মাগো তুমি রাগারাগি করে সব ঘটনা বলে সাথী বাবাই বুঝায় তারে ছেলে কিন্তু অনেক ভালো ছেলে কিন্তু অনেক ভালো মায়ের একটু পাগল ঠিক আছে গয়াইছো তুমি কয়দিন গো বেড়া জামাই যদি আসে নিতে তাহার সাথে যা এদিকেতে মায়ের সেবায় ব্যস্ত থাকে সুজয় বুঝে তাহার গেছে চলে লয় না তাহার খবর কবিরাজের কাছে সেজে কবিরাজের কাছে সেজে আনা নেওয়া করে কত কষ্ট করে দেখে মায়ের জন্যে রে সাথী বসে চিন্তা করে স্বামী নাহি আসে কবিরাজের কাছে যাই রে শেষ চিকিৎসার জন্যে বলে আজকের পরে তোমার আশা লাগবে না রে ধীরে ধীরে মায়ে তাহা ধীরে ধীরে মায়ে তাহার ভালো হতে থাকে ছেলের মুখে সুখের হাসি মায়ের ভালো দেখে এমনি করে কিছু টাহাদি গেল ভাইরে চলে সাথীর বাবা সাথীকে যে নিয়ে আসে ভাইয়া সুজন মিয়ার বাড়ি যাইয়া দেখে কেউ যে নাই অপেক্ষা গো করে তারা অপেক্ষা গো করে তারা তাদেরও না জন্যে সুজন আমাকে নিয়ে বাড়ি এসে দেখে মায়ে দেখে খুশি হয়ে রে সুজন আসে রেগে
বাবাই ক্ষমা চাইলো ভাই রে মেয়ের হইয়া রে ভুল করেছে মেয়ে আমার ক্ষমা দেও গো করে ক্ষমা করে দিল তারা ক্ষমা করে দিল তারা যায় রে ঘরে সবাই আরো কিছুদিন চলে যায় তবু হিংসা মনে মায়ের জন্য স্বামী তারে কত কথা বলে সাথী একদিন রান্নার জন্য পাতা ঝাড়ু দেয় দুপুর বেলা জঙ্গলে ভাই কত কিছুই হয় খারাপ বাতাস লাগে গায়ে খারাপ বাতাস লাগে গায়ে মাথা চক্কর মারে কেমন জানি লাগতে আসে ভাবে বুঝে রে আস্তে আস্তে বাড়ির দিকে যাইতে আসে রে বাড়ি যাইয়া যায় গো পরে মাথাটা গো ঘুরে তারা এসে দেখে তারে ঘরে চালু করে বলে তারে কি হয়েছে গো বলে তারে কি হয়েছে গো বলতে যে পারি না ঘরের ভিতর যায় গো নিয়ে চালু করিয়া সুজনকে যে বলে মায়ে ওষুধ আনতে যা সাথীর গায়ে জ্বর উঠে যায় মায়ের সেবা করে সুজন যাইয়া ঔষধ আনে যাইয়া চালু করে স্বামী আর শাশুড়ি মিলে স্বামী আর শাশুড়ি মিলে ব্যস্ত হয়ে পড়ে এত আদর কোনো দিনও পাইনি কিন্তু আগে জলপটি গো দেয় গো মায়ে মেয়ের মতো করে খাবার নিয়ে মায়ে তারে মুখে তুলে
খাওয়া মায়ের মনে কেমন মায়া বুঝতে সে যে পায় নিজে নিজে অনুতপ্ত নিজে নিজে অনুতপ্ত হইল সাথী ভাই মা বুঝি গো এমনি হয় তুলনা যে না চোখের পানি আসে তাহার অঝরে গো ভাই মায়ের কাছে চাই রে ক্ষমা ভুল করেছি আমি ক্ষমা করে দেন গো আপনি হায়রে মা জননী স্বামী এসে দেখে ভাই রে স্বামী এসে দেখে ভাই রে অনেক খুশি হয় রে স্বামীর কাছে চাইল ক্ষমা নিজের ভুল বুঝে ক্ষমা করে দিল স্বামী সবাই খুশি হয় রে কথা ইতি দিয়া বিদায় নিলাম ভাই ইচ্ছা বক্সের পাশে থাকিবেন সবারে জানাই সম্মান দিলে সম্মান পাবে সম্মান দিলে সম্মান পাবে এটাই তো দুনিয়া শাহিন মিয়া কি চার কথা